নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে রূপা সোনাকে নিয়ে আসে। এরপরে সোনা তো সব কিছু মনে পড়ছে যা যা ওর সাথে হয়েছে। এরপরে রূপা বলছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না। তারপরে হঠাৎ করে ধ্যান ভাঙতে দেখে রূপা তার সাথে। তখন বলছে, হাতটা ছাড়িয়ে নিয়ে বলছে, প্লিজ রূপা, আমাকে একা ছেড়ে দাও, আর এই সমস্ত কথা প্লিজ কাউকে বলো না। এই বলে সোনা উপরে চলে যায়। সোনা উপরে যেতেই তো ভয় পাচ্ছে, ঘাবড়াচ্ছে, সমস্ত কথা মনে পড়ছে, এবার জল খাবে। তখন সেই সময় কিন্তু রুডি চলে আসে। তখন তো রুডিকে দেখে ঘাবড়ে যায়, আবারও জল না খেয়ে বিছানায় বসে পড়ে ভয়ে। বলে, দেখো তুমি আমাকে ভয় পেও না, তুমি কি ভাবলে যে আমি পালিয়ে গেছি? আমি পালিয়ে যাব? আমি তোমার স্বামী না? আমি পালিয়ে গেলে তোমার কি হবে? এইভাবে বলছে। তারপরে তো ওদিকে সোনা তো খুব ভয় পাচ্ছে, চুপ করে আছে, কাঁদছে। তখন বলছে, দেখো তোমাকে আমি কটা কথা বলি, তুমি যদি এরকম করো তাহলে তোমার মা তোমার বোন তো আরও পেয়ে বসবে। তো ওরা কিন্তু কৃষ্ণের সাথে মানে যোগাযোগ রেখেছে। তো তুমি কি চাও যে ওরা কৃষ্ণের সাথে যোগাযোগ রেখে তোমার লাইফটাকে আরও শেষ করে দিক? মানে এইভাবে ওর ব্রেন ওয়াশ করছে, যাতে মানে যাতে রুডির বিরুদ্ধে ও কোনো কথা না বলে। এরপরে রুডি একটা নর্মাল ড্রেস ওকে এনে দেয়, যাতে সবার আগে ও ড্রেসটা চেঞ্জ করে নেয়, না হলে তো রুডিকে আরও সবাই ভুল বুঝতে পারে, সেই জন্যে। এবার এদিকে দেখা যাচ্ছে নিচে রূপা কিন্তু কাঁদছে, আর সূর্য কিছু একটা আওয়াজ পেয়ে আসে, যে কে কে, কিসের আওয়াজ হলো। এসে দেখে রূপা দাঁড়িয়ে আছে। রূপাকে জিজ্ঞাসা করছে সূর্য যে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? বল বল, আমাকে বল, খুলে বল। দেখ, এর আগেও কিন্তু আমাকে বলিসনি কৃষ্ণের কথাটা, তার জন্য দেখলি তো কতটা ঝড় বয়ে গেল পরিবারের উপর দিয়ে। তো আর কিছু লুকোস না মা, বল কি হয়েছে বল। এভাবে বলেই যাচ্ছে। আর রূপা কিন্তু তার বাবার পায়ে মাথা রেখে কাঁদছে, আর মনে মনে বলছে, আমি যে তোমাকে কিছু বলতে পারবো না বাবা, আমি যে হিংসুকুটিকে কথা দিয়েছি, এইভাবে বলছে। সূর্য কিন্তু তাও মাথায় হাত বুলিয়ে বুঝিয়েই যাচ্ছে, বল না মা, এইভাবে মনের মধ্যে সবকিছু চেপে রাখিস না, বল না, আমাকে সত্যিটা বলে দে, কি হয়েছে, বাবাকে বলে দে সত্যিটা কি হয়েছে। এইভাবে সূর্য বলেই যাচ্ছে। তখন কিছুক্ষণের মধ্যে কিন্তু সেখানে দীপা চলে আসে। বলছে যে, ও আপনাকে কিছু বলতে পারবে না ডাক্তারবাবু, আমি বলছি আপনাকে যে কি হয়েছে। তখন দীপা দেখা যাচ্ছে ওপর থেকে সোনাকে ডাকছে, যে সোনা, সোনা নেমে আসতে বলছে সোনাকে, যে সোনা নেমে আয়। তখন তো সূর্য অবাক, আর দীপার কথা শুনে কিন্তু বাড়ির বাকি সবাইও চলে আসে। তখন বলছে যে, বাকি সবাই বলছে, কি হবে, সোনা এখানে কি করে থাকবো, ও তো রিসর্টে গেছে। তখন বলছে সবটা জানতে পারবেন। তারপরে কিন্তু মানে মহিলা সমিতি থেকে মহিলাদেরকে ডেকেছে দীপা। বলে, তার মেয়ের উপরে অত্যাচার হয়েছে, তার স্বামী মানে মেয়ের স্বামী মেয়ের উপরে অত্যাচার করেছে, আপনারা দেখুন একটু ব্যাপারটা। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে ওপর থেকে সোনা ড্রেস চেঞ্জ করে নিচে নেমে আসছে। নিচে নেমে আসতেই তো সোনাকে তো মহিলা সমিতির সমস্ত মেয়েরা বলছে যে, কি হয়েছে মা, আমাদেরকে বলো, ভয় পেও না এরকম ভাবে, বলো। সোনা কিন্তু কোনো কিছু বলছে না, চুপ করে আছে। দেখা যাচ্ছে উপর থেকে রুডি নেমে আসছে। রুডিকে দেখে কিন্তু দীপা অবাক, যে এই ছেলেটাও আবার বাড়ি অবধি পৌঁছে গেছে। তখন মেয়েকে বলছে, বল মা, কি হয়েছে, খুলে বল। তখন সোনা বলছে, কি বলবো, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা কি এরকমভাবে খুলে বলবো? তখন সোনার মা বলছে, মানে দীপা বলছে, তুই যে নাইট ড্রেস পরে রাস্তা দিয়ে খালি পায়ে দৌড়চ্ছিলি, সেই কথাটা সবাইকে বল। তখন সূর্য কিন্তু এটা শুনে অবাক, কি, এত বড় ঘটনা, আজকে আমি মেরেই ফেলবো, এই ছেলেটাকে মেরেই ফেলবো, এই বলে রুডিকে কিন্তু মারার জন্য দৌড়াচ্ছে। রুডি বলছে, হ্যাঁ হ্যাঁ, মারুন মারুন, আমাকে মারুন, পুলিশও চলে এসছে। পুলিশকে বলছে, আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন, আমার জন্য যাতে এই পরিবারের কোনো মান সম্মান নষ্ট না হয়, আমাকে নিয়ে চলুন। এইভাবে নাটক করছে। সোনা বলছে, কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না, আমাদের মধ্যেও হয়েছে, কেন তোমার আর বাবার মধ্যে হয় না? তা বলে কি বাবার জন্য পুলিশ আসে? মানে এরকম ভাবে বলছে। তখন রত্নাদেবী বলছে, তাই তো বলি, অমন মিষ্টি জামাই আমার, ও অমন করতে পারে? এই দীপাটা না মাঝে মধ্যে এমন এমন কাজ করে যে কি বলবো। এরকম ভাবে আবার দীপাকেই খারাপ করছে। আর সোনার তো ব্রেন ওয়াশ আগেই করে দিয়েছে রুডি, সেই জন্য সোনা আর কি বলবো, ওর তো কোনো তুলনাই হয় না, শয়তানের দলেই নাম লিখিয়েছে আর কি। সোনা বলছে, বাবার জন্য নিয়ম আলাদা, তোমাদের জন্য নিয়ম আলাদা, আর আমার জন্য নিয়ম আলাদা কেন? রত্নাদেবী বলছে, তাই তো, এক যাত্রায় তো আর পৃথক ফল হয় না। উর্মি বলছে, নিজেরা তো ড্রামা ছাড়া আর কোনো কিছু করেনি সংসারে, তাই এখন মেয়ের জীবনেও ড্রামা করছে। সোনা বলছে, কে তোমাকে পুলিশ আনতে বলেছে? এদিকে রুডি বলছে, মা আমাদের বিয়েটা চান না, মানে আমাকেও চান না, আমাদের বিয়ে, আমাদের সম্পর্কটাও চান না। তো চিৎকার করে বলছে, এই থামো, তুমি একটাও কথা বলবে না। তখন সোনা বলছে, কেন থামবে ও? আমি অ্যাডাল্ট, আমি বিয়েটা নিজের ইচ্ছেতে করেছি, তুমি আমাদের মাঝে ঢোকাটা বন্ধ করো। তুমি আর তোমার মেয়ে মিলে কি শুরু করেছো বলো তো? আমার কোনো প্রাইভেসি নেই, কেন করলে তুমি এটা? আমাকে না জিজ্ঞেস করলে করে কেন ডাকলে পুলিশ? সোনা বলছে, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, পার্সোনাল প্রবলেমের জন্য কে পুলিশ আনে?
আমি হাত জোর করে বলছি এবার আমাকে আর আমার হাজবেন্ডকে একটু বাঁচতে দাও। রত্নাদেবী বলছে কি রে কেমন মা তুই, নিজের মেয়ের সংসার এভাবে কেউ ভাঙে? এবার সূর্য বলছে কথা না বলে কেন এরকমটা করলে তুমি দীপা? রত্নাদেবী চিৎকার করে বলছে কাউকে বলবে না, এই যে সবাইকে ডেকে মাঝরাতে নাটক করবে, নাটক বলে চিৎকার করছে গলা ফাটিয়ে। তখন রূপা বলছে দিদা তুমি চুপ করো, অনেকক্ষণ ধরে অনেক আজে বাজে কথা বলে যাচ্ছ আমার মাকে, অনেক দিন ধরে বলছো। মা তার মেয়েকে রাস্তায় দৌড়তে দেখেছে নাইট ড্রেস পরে কাঁদতে কাঁদতে, তার পেছনে তার হাজবেন্ড তাকে তাড়া করছে। কি বুঝতো মা? সবাই শুনে অবাক। সোনাকে বলছে সোনা তুমি যতই অস্বীকার করো না কেন সত্যিটা বদলে যাবে না, তুমি বিপদে পড়েছিলে আর মা তোমাকে বাঁচিয়েছে এটাই সত্যি। সোনা বলছে ও তুমি তোমার মা তোমার প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়েছিলে তাই না? আমার পেছনে আমার বর তাড়া করবে না তো তোমার প্রেমিক তাড়া করবে বুঝি? উর্মি বলছে কি বলছে দিদি এটা? কৃষ্ণের সাথে রূপা আবার ছি 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 এইভাবে, মানে এবার টপিকটা অন্যদিকে চলে গেল। দীপা বলছে তুই আমার মেয়ে সোনা, তুই কেন সত্যি কথাটা বলছিস না? তোর সাথে ওর কোনো সাধারণ কথা কাটাকাটি হয়নি। তখন রুডি বলছে প্লিজ মা প্লিজ এই টপিকটা এখানে বন্ধ করুন, আমার আর সোনার বেডরুমে কি হয়েছে সেটা সবার সামনে বলার আগে না বন্দুকটা বার করুন আর আমাকে মেরে ফেলুন। রুডি ইচ্ছে করে কিন্তু বন্দুকের কথাটা তুললো। এবার সূর্য কিন্তু রুডির উপর চিৎকার করে ওঠে, বলে সরি মুখ ফসকে বেরিয়ে গেছে। তখন পুলিশ বলছে সে কি, দীপা আপনাকে বন্দুক দিয়ে মারতে চেয়েছিল? সূর্য বলছে আমার স্ত্রী কাউকে খুন করতে পারে না, এই কথাটা আপনি শুনুন আর বুঝুন। প্রসঙ্গটা কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে। সোনা বলছে আমার মা আপনাদেরকে ডেকেছে ঠিকই, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি ঠিক আছি, আমার সাথে কোনো আলোচনা না করেই মা আপনাদেরকে ডেকেছে। উর্মি বলছে এভাবে তো সংসারগুলো ভাঙে। তখন সূর্য বলছে আমি মেয়ের বাবা, আমি এই হ্যারাসমেন্টের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তখন কিন্তু ওখান থেকে মহিলা সমিতির লোক আর পুলিশ চলে যায়। মহিলা সমিতির লোক কিন্তু যাওয়ার সময় দীপাকে বলে যায় যে আমরা 24/7 আপনার সঙ্গে আছি, কিন্তু আপনার মেয়ের সাথে কথা না বলে কিন্তু আমাদেরকে ডাকবেন না, এভাবে হ্যারাস করবেন না। অনেক সময় মা বাবারা তাদের সন্তানদের বেশি ভালো চাইতে গিয়ে তাদের ক্ষতি করে ফেলেন। এরপরে রুডির নাটক শুরু। দীপার হাত ধরে বলছে আমাকে মারুন মারুন মামুনি, আমাকে মারুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইভাবে না আমাকে মেরে ফেলুন, দিয়ে দৌড়ে চলে যায় বন্দুকটা আনতে। সবাই বলছে কি হচ্ছে, কি করছে রুডি? তারপর বন্দুকটা নিয়ে এসে বলছে আমাকে মারুন মারুন। সূর্য চিৎকার করছে রুডির উপরে, সূর্যের বাবা এসছে, এটা ছেলে খেলা করার জিনিস নয়। তখন বলছে না না এইভাবে তো সম্মান নিয়ে ছেলে খেলা করা যায় না, আমারও তো মা বাবা আছে, আমি তো অনাথ নই। আমার মা বাবা যদি দেখে যে আমাকে এইভাবে থানাতে ধরে নিয়ে যাচ্ছে তো তারা কি ভাববে, তাহলে আমারও তো একটা সম্মান আছে, এইভাবে বলছে। এরপরে রুডির নাটক শুরু। রুডি বলছে যে আমরা আসলে বিয়ের আগে একটা নাইট ক্লাবে গিয়েছিলাম, সেখানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। সেখানে আমরা দুজন একটা রুমে নাইট কাটিয়েছিলাম, মানে অজান্তেই এভাবে বলে ফেলে। সোনা তো ভাবতে পারিনি এই কথাটা বলে ফেলবে, কিন্তু বলে ফেলে, মানে নিজে ভালো সাজার জন্যে। তখন বলছে যে আমি তখন সোনাকে বিয়ের প্রপোজাল দিই। তখন সূর্যের বাবা বলছে যে তোমার এরকম উচ্ছৃঙ্খল জীবন, তোমার বাবা মা বলছে বাবা মা বলেছে যে উচ্ছৃঙ্খল জীবন হলে নিজের দায়িত্বে পাল্টে ফেলতে, তো তাই আমি নিজের দায়িত্ব করে সোনাকে কিন্তু বিয়ের প্রপোজালটা দিই। সোনাকে কিন্তু আমি জোর করিনি, সোনাকে আমার ভালো লেগেছিল তাই ওকে আমি বিয়ে করেছি, কিন্তু আমি জোর গলায় ওকে বলতে পারি যে আমি সোনাকে ভালোবাসি, আই লাভ ইউ সোনা, এভাবে বলতে থাকে সবার সামনে। স্বাভাবিক বাবা হিসেবেও সূর্যের একটু শুনতে খারাপ লাগছে এই সমস্ত কথা, কিন্তু কিছু করার নেই, বড়দের খারাপ লাগলেও ওরা শুনছে। রুডি বলছে আমি ভালোবাসি বলে তার মানে এই নয় যে আমাকে সবসময় অপমান সহ্য করতে হবে। রুডি বলছে আমি কি এতটা অসম্মান ডিজার্ভ করি? তখন দীপার মা বলছে এই দীপা তুই নাকি শ্রেষ্ঠ মা, তোকে নাকি বাড়ি বাড়িতে লোকে মা বলে পুজো করে, তো তুই এটা কি করলি নিজের মেয়ের সাথে, এরকম ভাবে চিৎকার করে বলছে মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলি না। সূর্যের বাবা বলছে সুযোগ পেলে আগুনে ঘি ঢালতে আপনি ছাড়েন না তাই না? এরপরে তো রত্নাদেবী আরো ভুলভাল কথা বলতে থাকে। এরপরে সূর্যের কাকিয়া বলছে দীপাকে যে তোমার আলোচনা করে নেওয়াটা উচিত ছিল। রূপা বলছে যে যতই ও মিথ্যে কথা বলুক না কেন বাবা, এটাই সত্যি, ও যেভাবে যে ড্রেসে ওখান থেকে বেরিয়েছিল রিসর্ট থেকে তুমি দেখতে পারতে না বাবা। উর্মি বলছে চুপ কর রূপা, তোর কাছে এসব কেউ জানতে চায়নি। রূপা বলছে জানতে হবে কাকিয়া, তোমরা সবসময় সবটা শুধু ভুল জানবে ভুল বুঝবে এমনটা তো হতে পারে না। বলছে যে কোনো কারণেই হোক সোনা এখন সবটা অস্বীকার করছে। রূপা বলছে কি এমন পার্সোনাল সমস্যা হয়েছিল যার জন্য ওকে এভাবে বেরিয়ে আসতে হয়েছিল? সৎ সাহস যদি থেকে থাকে তাহলে সেটা সবার সামনে বলুক। রূপা বলছে এত কাণ্ড যখন হয়েছে তখন এটাও হোক। তখন সোনা বলছে এক চড়ে তোমার দাঁত ফেলে দিতে পারি। সোনা বলছে আমার আর রুডির কথা ছাড়ো, তুমি আর কৃষ্ণ একসাথে কি করছিলে? রূপা বলছে এইভাবে কথা ঘোরাচ্ছ। সোনা বলছে কৃষ্ণ আবার কেন আসছে? রূপা বলছে তোমাকে বলা হয়েছিল না নয় কৃষ্ণ নয় আমাদের যে কোনো একটা বেছে নিতে, এইভাবে কথা ঘোরাচ্ছে আর কি সোনা। এবার তো সূর্য বলছে কৃষ্ণ কি করছিল? তখন দীপা অনেক পরে বলছে যে ও আমাদেরকে সাহায্য করছিল। বলে সাহায্য? বলে আমাদেরকে দেখতে পেয়েও এসেছিল আমাদের কাছে। তখন জয় বলছে তাহলে কি ও আমাদের উপর নজর রাখছিল? সূর্যের কাকিয়া বলছে নজর না রাখলে তো এরকম ভাবে মানে বুঝতে পারতো না কোথায় যাচ্ছ। দীপা বলছে এখন রূপার টপিক, যদি সোনা যে বিপদে পড়েছিল তার বেলায় রত্নাদেবীকে বলছে। সোনা বলছে না মা আমি কোনো বিপদে পড়িনি, আমি শুধু একটু ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম ব্যাস এইটুকুটাই, সেটা সুযোগ তুমি নিও না, দীপাকে বলছে সোনা।
এরপরে দীপা সোনায় কিছু বলতে গেলে উর্মি বলছে, ভাগ্যিস রুডির মতো ছেলে আমাদের কপালে জুটিয়ে দিয়েছিল, না হলে তো তুই আর তোর মেয়ে মিলে আমাদের পুরো পরিবারকে বিপদে ফেলতিস। উর্মি তো এরকম উল্টো কথা বলছে। দীপা বলছে, এসব বাজে কথা, সোনা মিথ্যে কথা বলছে, মাকে প্লিজ কিছু বলো না, কাকিয়াকে বলছে। সোনা বলছে, আমাকে একটু শান্তিতে দাও, থাকতে দাও। তখন রত্নাদেবী বলছে, দেবে না দেবে না, এই যে আরেক মেয়ে যে ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে চুপচাপ দুঃখী দুঃখী মন করে, তার প্রেমিকের সাথে বিয়ে হচ্ছে না, তাই তোকে দেখে হিংসে করছে, তোকে শান্তিতে থাকতে দেবে না। রুডি বলছে, আমার জন্য এত অশান্তি, আমার জন্য ঝামেলা, আমি চলে যাচ্ছি এখান থেকে। দীপা বলছে, এই একদম ব্ল্যাকমেল করবে না আমাদের। রুডি বলছে, ব্ল্যাকমেল করছে না মামুনি, আমি সত্যি চলে যাচ্ছি। তখন সূর্য হাত ধরে আটকায়, যে দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? যাও, নিজের ঘরে যাও। সোনাকে নিজের ঘরে নিয়ে যেতে বলে, মানে রুডিকে ঘরে নিয়ে যেতে বলে। সোনা নিয়ে চলে যায়। পরে রূপাকে কিন্তু উল্টাপাল্টা কথা বলছে রত্নাদেবী, যে এই বিষ দাঁতটাকে ঝেড়ে ফেলে দে, ঝেড়ে ফেলে দে। দীপা এবার চিৎকার করে বলে, চুপ, আর একটাও বাজে কথা বলবে না, বলে দিলাম। তখন রত্নাদেবী বলছে, আমি হক কথা বলেছি, হক কথা। দীপা বলছে, আমার মেয়ে সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু সহ্য করব না। তখন রত্নাদেবী বলছে, কি করবি, বের করে দিবি বাড়ি থেকে? দীপা বলছে, হ্যাঁ, প্রয়োজন পড়লে তাই করব। উর্মি বলছে, তুই আমার মাকে কোন অধিকারে বের করে দিবি? বলে, এটা তোর একার মা নয়, সৎ মা হলেও কিন্তু আমার মা। আর কোন অধিকার? অবশ্যই অধিকার আছে আমার, আমি আমার অধিকার খুব ভালো করে বুঝি উর্মি, আর অবশ্যই আমি কেউ এই বাড়ির, আমি তোদের সবার মুখে অন্ন তুলে দিচ্ছি, এই পুরো পরিবারটার দায়িত্ব নিয়েছি আমি, কোনোদিন মুখ ফুটে একটা কথাও বলিনি। তো তার মানে এটা নয় যে তোরা যা খুশি তাই বলবি, যা খুশি তাই করবি, আর আমি কিচ্ছু বলবো না। জয় বলছে, খাবার খোটা দিচ্ছ তো বৌদি? বা জোর গলায় বলছে, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমি জোর গলায় বলতে পারি, কিন্তু আমি আমার মেয়েদের সম্পর্কে একটা কোনো খারাপ কথা আমি সহ্য করব না, তার জন্য যত নিচে নামতে হয় আমি নামবো। রত্নাদেবীকে বলছে, আমি তোমাদের মুখে অন্ন তুলে দিচ্ছি, সেটা ভুলে যেও না, তাই ওই মুখ দিয়ে তোমাদের ওই মুখ দিয়ে আমি একটাও খারাপ কোনো কথা শুনবো না। দীপা বলছে রত্নাদেবীকে, বলছে, আমার মেয়ে ভুল করতেই পারে, তার জন্য শাসন করার জন্য তার মা আছে, তার বাবা আছে, কিন্তু অন্য কারোর কোনো অধিকার নেই আমার মেয়েকে খারাপ কথা বলার, সেটা আমি মানবো না, জোর গলায় বলছে দীপা। এটাই আমার শেষ কথা, জোর গলায় বলে দেয় দীপা। সবাই চুপ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।